100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। সোমবার 7.4 মাত্রার ভূমিকম্পে অন্তত 132 জন নিহত হয়েছেন দেশটিতে। আহত হয়েছেন 570 জনেরও বেশি মানুষ। এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও উদ্ধার কাজ চালানো হচ্ছে। দেশজুড়ে জরুরি অবস্থা ও জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ক্যালিতে জারি করা হয়েছে কারফিউ। এদিকে ভয়াবহ এ পরিস্থিতি মোকাবেলায় কলম্বিয়ার জন্য এরই মধ্যে $1,55,00,000 সহায়তা ঘোষণা করেছে আমেরিকা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 7.4 মাত্রার ভূমিকম্পে লন্ডভন্ড কলম্বিয়া। সোমবার শক্তিশালী ভূকম্পনে দেশটির বেশ কয়েকটি শহরের বড় বড় ভবন ও অবকাঠামো ভেঙে পড়ে। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। বিভিন্ন স্থানে জোরে সোরে চলছে উদ্ধার কাজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক শহর ক্যালি। সেখানে ধসে পড়া বহুতল ভবনের নিচে এখনো বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জীবন বাঁচাতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও পেশাদার উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। পরিস্থিতির ভয়াবহতা মোকাবেলায় কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। ভূমিকম্পের মাত্র 4 দিন আগে শপথ নেন তিনি। আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের একা ছেড়ে দেব না। দৃঢ় সংকল্প নিয়ে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। জীবন রক্ষা করতে, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা দিতে এবং দুর্গত প্রতিটি এলাকায় ত্রাণ সহায়তায় সরকার সব শক্তি প্রয়োগ করছে। ভয়াবহ ভূমিকম্পের প্রভাব মোকাবেলায় কলম্বিয়াকে $1,55,00,000 সহায়তা ঘোষণা করেছে আমেরিকা। পাশাপাশি মানবিক সহায়তা ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে প্রতিবেশী ভেনেজুয়েলাও। যদিও দেশটি কিছুদিন আগে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠছে। একই সাথে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।